উপদেষ্টাদের বৈঠকে বলেছিলেন আমি আর থাকবো না, একটা বক্তব্য জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে উনি ওনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছিলেন। ইউনূস সরকারের জালিয়াতি যখনই ফাঁস হওয়ার কথা আসে তখনই ইউনূস নাটক করতে শুরু করে দেন পদত্যাগের। তার মানে আগামী কয়েক মাস আমরা বারবার এই নাটক দেখতে থাকবো। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। সারাদিন আজ বাংলাদেশ উত্তাল, একদিকে সচিবালয়, আর একদিকে সেনা সদর, আর একদিকে শেরপুর। আমরা বুঝতে পারি যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল সেই দূরত্ব সম্ভবত আরো বেশি হয়েছে সরকারের কার্যক্রমে। আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। সম্মানিত দর্শক মণ্ডলী, শুরুতেই ভিডিওর অংশ বিশেষ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কিছু চিত্র আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানের মাঝে কিন্তু দ্বন্দ্ব একেবারে চরম পর্যায়ে। সেনাপ্রধান কিন্তু ডক্টর ইউনূসকে পাত্তাই দিচ্ছে না, ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করছে না, কারণ তিনি কিন্তু দেশ চালানোর যোগ্য নন। তিনি একজন ছিলেন ব্যবসায়ী হয়ে কিভাবে দেশ পরিচালনা করবেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি দিন দিন বাংলাদেশের অধপতন ঘটছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের হাহাকার, চুরি ডাকাতি সব কিছুই কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমাদের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত বাংলাদেশে হাজারের উপর ধর্ষিতা হয়েছে, ধর্ষণ হয়েছে, যে ধর্ষণ ইতিপূর্বে এক মাসে এমন রেকর্ড কেউ গড়তে পারেনি। তাহলে আমাদের কাছে বিষয়টা একদম পরিষ্কার, ডক্টর ইউনূস কিন্তু দেশ চালাতে ব্যর্থ, যার পরনায় সেনাপ্রধান কিন্তু বুঝতে পেরেছেন এবং তিনি যে কোনো সময় তিনি পদত্যাগ ডক্টর ইউনূসকে পদত্যাগ করিয়ে ক্ষমতা হাতে নিয়ে নেবেন। আমাদের গোপন সূত্রে আমরা যতটুকু জেনেছি, ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার জন্য ভারত সহ বিভিন্ন জায়গায় কিন্তু পর্যালোচনা চলছে। আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে? তাহলে কি ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি আবারও বিদেশে ফিরে আসবেন? ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি, অনেক সমন্বয়ক যারা আপনার জুলাই যোদ্ধা দাবি করছে বা ছিল, তারা আর্থিক সমস্যায় চিকিৎসার অভাবে হাসপাতালে মারা যাচ্ছে, বিষ খেয়ে মারা যাচ্ছে। এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? দেশের পরিস্থিতি একেবারেই খারাপ। আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূস টিকতে পারবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। জুলাইয়ের যারা মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছেন, তারা এখন বিষ খাইয়া মরার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ডক্টর ইউনূস এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের মাঝে কিন্তু ইতিমধ্যে দ্বন্দ্ব চলছে। সেনা প্রধান কোনো অবস্থায় ডক্টর ইউনূসের কথা শুনছে না। হ্যাঁ প্রিয় দর্শক, গোপন সূত্রে আমরা জানতে পেরেছি সেনা প্রধান যে কোনো সময় ক্ষমতা হাতে নিয়ে নিবে। প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, আজকের এই ভিডিওতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে। তাই সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কিন্তু এই প্রশ্নটি থেকেই যাচ্ছে যে ফাঁসটা আসলে করবেন কি, কে বা কারা সরকার কিভাবে চাপ দিয়ে যাচ্ছে, কিসের চাপ দিচ্ছে, ভয়টা কিসের, কাকে ভয় পাচ্ছে সরকার? ইউনূস সরকারের জালিয়াতি যখনই ফাঁস হওয়ার কথা আসে তখনই ইউনূস নাটক করতে শুরু করে দেন পদত্যাগের। তার মানে আগামী কয়েক মাস আমরা বারবার এই নাটক দেখতে থাকবো। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। নিজেদের অবৈধ হওয়ার তুমুল ভয় থেকে সরকার বারবার হুমকি দিচ্ছে ফাঁস করে দেওয়ার। ডক্টর ইউনূসের পদত্যাগ নাটকের অবসান হয়েছে কি মনে হয় আপনাদের? আমার মনে হয় না শেষ হয়েছে। কিছুদিন পর পর তিনি এই নাটকটি জারি রাখবেন, মূলত তার কালাপাহাড় বাহিনীদেরকে নিয়ে জামায়াত এবং বিএনপির জন্য একটু উত্তেজনা তৈরি করে তার যা উদ্দেশ্য সেসব বাস্তবায়ন করে যেতে থাকবেন। আর এর মাঝে হঠাৎ হয়তো শুনতে পাবো যে সেনাপ্রধানকে মেরে ফেলা হয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ সেনাপ্রধানকে হত্যার জন্য যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা থেকে কিলার ভাড়া করা হয়েছিল সে কথা এখন তো আর গোপন নেই। ফলে সেসব ভাড়া করা কিলার এবার বিফল হয়েছে, বারবার তারা বিফল হবে সেটা মনে করার কোনো কারণ আছে? শেখ হাসিনার সমালোচকরা একটা কথা বলবেন যে শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধারা স্মরণকালে সর্বোচ্চ ফেসিলিটিস পাইছেন। আবার মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই শব্দটার কারণে তার সরকারের পতনও হয়ে গেছে। ওই পতনের মধ্যে 24-এর যে মুক্তিযুদ্ধ হিসেবে দাবি করা আমাদের ছাত্র নেতারা বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন, সেই নতুন স্বাধীনতায় যারা জীবন দিল, হাত গেল, পা গেল, দীর্ঘ 9 মাস
শহীদ জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশন হলো, জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকার উপরে বিনিয়োগ হলো, ফাউন্ডেশন আসলো, ফান্ড আসলো, ফান্ড শেষ, এর মাঝখানে সার্জিস নাই, মুগ্ধর ভাই স্নিগ্ধ নাই, কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত, কেউ বিএনপি কে সবক দিতে ব্যস্ত, কেউ বা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে ব্যস্ত। এই যখন ব্যস্ততা, এর ফাঁকে জুলাইয়ের যারা মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছেন তারা এখন বিষ খাইয়া মরার চেষ্টা করছেন হাসপাতালেই। কেন? তাদের বক্তব্য যে তাদের যারা অভিভাবক হওয়ার কথা, সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা কি 5-7 জন ছেলে নাকি জুলাই আগস্টের সবাই? যদি সবাই হয় তাহলে কেন এই ছেলেগুলোর চিকিৎসা হচ্ছে না, এমন প্রশ্ন আজকে অনেকের কাছে উঠছে। অনেকে বলছেন আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাতরা সারা বাংলাদেশে যে পরিমাণ গাড়ি ঘোড়া, হেলিকপ্টারের পয়সা খরচ করেন, এর কিঞ্চিত যদি তারাও নিজেদের পকেট থেকে এই ছেলেগুলোর জন্য খরচ করতেন তাহলে এই দৃশ্য বাংলাদেশকে দেখতে হতো না। আপনারা সকলেই জানেন যে গেল রোববার, গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে 4 জন জুলাই যোদ্ধা যারা চোখ হারিয়েছেন তারা বিষ পান করেছেন। ধারণা করা হচ্ছে আগে বিষ নিয়ে আসছিলেন। সূত্র বলছে হাসপাতালটির পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওনার সাথে হাসপাতালের পরিচালকের বৈঠক ছিল। ওই সময় এই 4 জন দাবি নিয়ে সে বৈঠকের কক্ষে প্রবেশ করে। তখন সিইও যিনি জুলাই ফাউন্ডেশনের, তিনি তাদেরকে অপেক্ষা করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষ পান করেন। তো কারা এরা? শিমুল, মারুফ, সাগর, আক্তার হোসেন, তাহের। বিষ পানের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বর্তমানে তারা সংখ্যামুক্ত। আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিই যে তিনি বিষয়টা কনসার্ন করেছেন এবং তার পক্ষ থেকে বিএনপির আমরা মিডিয়া সেল, সম্ভবত আমরা বিএনপি পরিবার এই সেলের মাধ্যমে তাদের এই চিকিৎসা আরো বিভিন্ন যা আছে সবকিছুর দায়িত্ব নেওয়া হয়েছে এবং তারেক রহমান একটা বার্তা দিয়েছেন। এবং সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বরাবরের মতোই দেখতে পাচ্ছি যে ভারতের মিডিয়াগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের জন্য উঠে পড়ে লেগেছে। তারা চাচ্ছে অনতি বিলম্বে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন এবং তারা তাদের মিত্র, চরম মিত্র, যারা যে নাকি ক্ষমতায় থাকা অবস্থায় নিজেদের সবকিছু বিলিয়ে দিয়েছে, সেই তাদের চরম পরম মিত্র শেখ হাসিনাকে যেন পুনরায় ক্ষমতার আসনে বসিয়ে বাংলাদেশকে তাদের একটি গোলাম রাজ্যে পরিণত করতে পারে। সেই জন্য তারা শেখ হাসিনার পদচ্যুত হওয়ার পর থেকেই, তার ক্ষমতা হারানোর পর থেকেই শেখ হাসিনাকে পুনর্বহাল করার জন্য, পুনর্বাসন করার জন্য, বাংলাদেশের ক্ষমতার আসনে তাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য তারা আদা চাউল খেয়ে নেমেছে। তারা বহির্বিশ্বের শক্তিধর দেশেরও আমরা দেখেছি শরণাপন্ন হয়েছে শেখ হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশীল দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, সারা বিশ্বর নেতাকর্মীদের সাথে যিনি হৃদ্রতা পোষণ করছেন এবং তাদের সাথে একাত্মতা পোষণ করে যিনি বাংলাদেশকে সমৃদ্ধির উন্নত শিখরে পৌঁছানোর জন্য দিন রাত মেহনত ও পরিশ্রম করে যাচ্ছেন, তার এই পরিশ্রমের বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।